Define consumer goods or consumption goods. Consumer goods or consumption goods are the goods which are used by the people for satisfying their wants directly. For example, pen, pencil, etc. তো কনজিউমার গুডস অর কনজামশন গুডস মানে কি, এটা আমি একটু ডিটেইলসলি বুঝাই, তাহলে তোমরা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব যে কনজামশন গুডস বা কনজিউমার গুডস মানে এটা কি। গুডস উইচ আর পারচেজড বাই হাউজহোল্ড মানে আমরা, ওকে, ফর ফাইনাল কনজামশন অর স্যাটিসফ্যাকশন অফ দেয়ার ওয়ান্টস ডাইরেক্টলি। গুডস কনজামশন গুডস ওই গুডসটারে কইমু যেটা আমরা পারচেজ করি নিজের ফাইনাল কনজামশনের লিগিয়া, আর যেটা আমরা কনজিউম করার পরে অনেক বেশি স্যাটিসফ্যাকশন ফিল করি, দ্যাট ইজ ইউটিলিটি। যেটা আমরা ইউটিলিটি পাই মানে স্যাটিসফ্যাকশন পাই, যে গুডসটা আমরা কনজিউম করবো ওই গুডসটারে আমরা কইমু কনজামশন গুডস। ওকে, গুডস উইচ আর পাবল আইসক্রিম। ক্লিয়ার? তো কনজামশন গুডস বা কনজিউমার গুডসের চারটা টাইপ আছে। দেয়ার আর 4 টাইপস অফ কনজিউমার গুডস, দ্যাট ইজ ডিউরেবল গুডস, সেমি ডিউরেবল গুডস, নন ডিউরেবল গুডস অ্যান্ড নন ম্যাটেরিয়াল গুডস অর সার্ভিসেস। নাও হোয়াট ইজ ডিউরেবল গুডস মানে কোন গুডসরে ডিউরেবল গুডস কোয়া হয়, ঠিক আছে? গুডস উইচ ক্যান বি ইউজড ফর সেভারেল ইয়ার্স মানে রিপিটেড ইউজ, যে গুডসটা আমরা রিপিটেডলি ইউজ করতে পারবো, ওকে, ওই গুডসটা কইমু আমি ডিউরেবল গুডস। অ্যান্ড আর অফ রিলেটিভলি হাই ভ্যালু মানে হাই কস্ট, যে গুডসটা আমরা রিপিটেডলি ইউজ করতে পারবো অ্যান্ড যে গুডসটা আমরা ইউজ করলাম ওই গুডসের কস্টটা অনেক হাই। ফর এক্সাম্পল টিভি অর কার। টিভি তো আমরা ₹10 দিয়ে আমরা কিনছি না বা কিনতাম না, বা কার আমরা ₹100 দিয়ে পাইমুনি, এরকম কার না পাইতাম না। তো কারের কস্টটা অনেক হাই, ওকে, আর টিভিরও কস্ট অনেক হাই থাকে। ফর এক্সাম্পল 40,000 30,000 এরকম হাই থাকে। তো আমরা টিভি কি ইউজ করিয়া আমরা ফালাই দিইনি, বা কার আমরা ওয়ান টাইম ইউজ করে ফালাই দিইনি না, যে আমরা এটা কি করি, এই গুডসটা আমরা কিনিয়া আমরা রিপিটেডলি ইউজ করি। আজকে আমরা টিভি দেখছি, কালকেও টিভি দেখবো, পরশুদিনও টিভি দেখবো, মানে আমরা কি করলাম, রিপিটেডলি ইউজ করলাম ওই টিভিরে। ক্লিয়ার? আর কার আমরা আজকে কিনিয়া আমরা চলাইয়া ড্রাইভ করিয়া আমরা এটা ফেলাই দিইনি না, এই কারটা আমরা কি করি, এই কারটা আমরা কালকেও ইউজ করলাম, মানে অনেক বছর আমরা ইউজ করলাম, নিয়ার অ্যাবাউট 4 to 5 ইয়ার্স আমরা ইউজ করতে পারলাম, ঠিক না? তো দ্যাট মিন্স কার টিভি এগুলো কি ডিউরেবল গুডস, আর এগুলার কস্ট অনেক বেশি হাই থাকে। তো ডিউরেবল গুডস মানে কি, দ্য গুডস উইচ ক্যান বি ইউজড ফর সেভারেল ইয়ার্স, মানে যে গুডসটা আমরা অনেক দিন ইউজ করতে পারবো বা অনেক বছর ইউজ করতে পারবো, আর ওই গুডসের কস্টটা কস্টটা অনেক হাই থাকবো, ওই গুডসটা কইবো আমরা ডিউরেবল গুডস। ক্লিয়ার? নেক্সট, সেমি ডিউরেবল গুডস। সেমি ডিউরেবল গুডস মানে গুডস উইচ ক্যান বি ইউজড ফর অফ 1 ইয়ার, যে গুডসটা আমরা শুধু 1 ইয়ারের লিগিয়া ইউজ করতে পারবো, বা একটু বেশি, মনে করো 1 ইয়ার 2 মান্থস, 1 ইয়ার 3 মান্থস, 1 ইয়ার 4 মান্থস, ঠিক আছে, 1 ইয়ার ইউজ করতে পারবো, অর স্লাইটলি মোর মানে 2 মান্থস হইতে পারে, 3 মান্থস হইতে পারে, 1 ইয়ার 3 মান্থস হইতে পারে, 1 ইয়ার 2 মান্থস হইতে পারে, ঠিক আছে। সেমি ডিউরেবল গুডস ওই গুডস যে গুডসটা আমরা 1 ইয়ার ইউজ করতে পারবো, বা আমরা 1 ইয়ার থেকে 2 মান্থস ইয়া 3 মান্থস আমরা একটু বেশি ইউজ করতে পারবো, ওকে। অ্যান্ড আর নট অফ ভেরি হাই ভ্যালু মানে হাই কস্ট, মানে যে গুডসটা আমরা কিনবো ওই গুডসটা অনেক বেশি হাই থাকতো না, একদম লো থাকবো। ফর এক্সাম্পল ক্লথস, আমরা মনে করি একটা টি শার্ট কিনছি, টি শার্টটা কি আমরা 1 বছর ইউজ করলাম, আমরা পরার পরে আমরা কি আবার 2 বছর 3 বছর 4 বছর এরকম পরলাম নি আমরা না, আমরা ক্লথ যেটা কিনবো আমরা এটা 1 ইয়ার আপ টু আমরা পরি, বাট হার্ডলি 1 ইয়ার 2 মান্থস ইয়া 3 মান্থস ইয়া 4 মান্থস আপ টু পরি। এই টি শার্টটা তো আমরা রেগুলার ইউজ করতাম না, তো ঠিক না? তো ক্লথসটা আমরা কি করবো, সেমি ডিউরেবল গুডস, ওকে।
আর এটার ক্লথসের এত বেশি দামও থাকে না। সাপোজ যেটা 200, 300, 500 অর 1000-এর মতো আমরা ক্লথসের যে কোনো একটা টি শার্ট আমরা পারচেস করতে পারবো। ক্লিয়ার? তো সেমি ডিউরেবল গুডস মানে যে গুডসটা আমরা 1 ইয়ার ইয়া 1 ইয়ার থেকে 2 মান্থস ইয়া 3 মান্থস বেশি ইউজ করতে পারবো, আর যেটা আমরা কিনবো এটার কস্ট এত বেশি হাই থাকতো না, ওই গুডসটা কইমু সেমি ডিউরেবল গুডস। ক্লিয়ার? নেক্সট হইল নন ডিউরেবল গুডস। Non-durable goods. Non-durable goods means goods which are used only once. যে গুডসটা আমরা শুধু একবার ইউজ করতে পারবো আর যেটার কস্ট অনেক লো থাকবো, অনেক লো। ঠিক আছে? মানে ₹10 হইতে পারে, ₹20 হইতে পারে, ₹30 হইতে পারে। ঠিক আছে? সাপোজ অফ রিলেটিভলি লো ভ্যালু, একটা এক্সাম্পল দিলে ব্রেড, যেটা আমরা এগেইন এন্ড এগেইন ইউজ করতে পারতাম না। ব্রেড আমরা একবার খাইলাম, খাওয়ার পরে আবার কি খাইতে পারবো নি ব্রেড? না। তো ওই গুডসটা কি কইমু আমি? নন ডিউরেবল গুডস। ক্লিয়ার? নন ডিউরেবল গুডস মানে যেটা আমরা ওয়ান টাইম ইউজ করবো। ঠিক আছে? আর তার কস্টটা অনেক বেশি লো থাকবো। ক্লিয়ার? নেক্সট হইল নন ম্যাটেরিয়াল গুডস অর সার্ভিসেস। নন ম্যাটেরিয়াল গুডস অর সার্ভিসেস মিনস which directly satisfy human wants, যে জিনিসটায় আমরা ডাইরেক্টলি স্যাটিসফাই করব। ঠিক আছে? আর নন ম্যাটেরিয়াল গুডস ওই গুডস কইমু যে গুডসটা আমরা দেখতে পারতাম না, টাচ করতে পারতাম না। ঠিক আছে? যে গুডসটা আমরা দেখতে পারতাম না, টাচ করতে পারতাম না, ওই গুডস অর সার্ভিসেস কইমু আমরা নন ম্যাটেরিয়াল। ফর এক্সাম্পল সার্ভিস অফ এ ডক্টর, লয়ারের যে সার্ভিস বা লয়ারের যেটা সার্ভিস প্রোভাইড করে, এটা কি আমরা ডাইরেক্টলি টাচ করতে পারবো নি? না। বা টিচারে যেরকম যারা সার্ভিস প্রোভাইড করে, এগুলো কি আমরা টাচ করতে পারতাম না। ঠিক আছে? তো যে গুডস অর সার্ভিসেস যেটা আমরা টাচ করতে পারতাম না, দেখতে পারতাম না, কিন্তু আমরা ডাইরেক্টলি স্যাটিসফাইড করার। আজকে মনে করো তোমরা আমি ভিডিও দিলাম, তোমরা এখন ভিডিওটা যদি স্যাটিসফাইড হও, দ্যাট মিনস এখন যে ভিডিওটা তুমি প্রোভাইড করলাম তোমরা ওই ভিডিওর থেকে যদি তোমরা স্যাটিসফাইড হও, দ্যাট মিনস ওই ভিডিওটা হইল তোমরা লিগিয়া নন ম্যাটেরিয়ালস। ওকে? মানে নন ম্যাটেরিয়াল সার্ভিস আমি তোমরা এখন যারা প্রোভাইড করলাম, এটা হইল নন ম্যাটেরিয়াল সার্ভিস তোমরা যদি স্যাটিসফাইড হওতে। ক্লিয়ার? তো কনজিউমার গুডস অর কনজামশন গুডসের ডেফিনেশনটা লিখে লিও, লেখার পরে এটাও একটু লিখে লিও তোমরা। ঠিক আছে? এটা লিখে লিও, তাহলে তোমরা কনসেপ্ট কমপ্লিট থাকবো কনজামশন গুডস বা কনজিউমার গুডস মানে কি। ওকে? এটা অনেক বেশি হেল্প হইব। এগুলা জিনিস এক্সামে আইতো না, টাইপস অফ কনজিউমার গুডস মানে কি এগুলো এক্সামে আইতো না। এক্সামে ডাইরেক্টলি এটাই থাকবো যে হোয়াট ইজ কনজিউমার গুডস অর consumption goods বা define consumer goods or consumption goods. Clear? Next question লিখবাই তোমরা define producer goods. তো producer goods মানেটা কি দেখো, এটা তোমরা ডেফিনিশন লিখে লিও আনসারে। producer goods আমি আরো ডিটেইলসলি তোমরা বুঝাই দিই। তো producer goods বুঝতে গেলে আগে আমরা বুঝতে লাগবো ক্যাপিটাল গুডস মানেটা কি। তো ক্যাপিটাল গুডস ওই গুডস হয় যেটারে হয় ফিক্সড অ্যাসেট ইউজড বাই প্রডিউসার। যেটা মনে করো প্রডিউসারে ফিক্সড অ্যাসেট, প্রডিউসারের যেগুলা গুডস তার ফিক্সড অ্যাসেট, ওই গুডসটা কইমু আমি ক্যাপিটাল গুডস। ফর এক্সাম্পল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট মানে গাছ, ট্রি, এগুলা প্ল্যান্ট না, কিন্তু মনে রাখিও ইকোনমিক্সে আমরা বা অ্যাকাউন্টিংয়ে আমরা প্ল্যান্ট এগুলা কই না, যে ট্রি এগুলার প্ল্যান্ট কই না। প্ল্যান্ট কোনটারে কইমু? যেটা আমি মনে করো আজকে এলপিজি মনে করো, এলপিজি যেখানে গ্যাস সিলিন্ডার যেটা মনে করো রিফিল করে, ঠিক আছে? রিফিল করবো গ্যাস ভরব সিলিন্ডারে, একটা প্ল্যান থাকবো না তার, একটা প্ল্যান থাকবো যেখানে ফিল হয়, গ্যাস সব ফিল হওয়ার পরে তারা মার্কেটে ছাড়বো। ঠিক আছে? তো যেখানে ফিল হয় এটারে কইমু আমি প্ল্যান্ট। ক্লিয়ার? তো ফিল করতে গেলে তারা অনেক বেশি মেশিন কিনতে লাগে, ঠিক না নি? তো ওইটারে আমরা কইমু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ওকে? তো ক্যাপিটাল গুডস ওই গুডস যেটা ফিক্সড অ্যাসেট হওয়া হয়, প্রডিউসারই ইউজ করে, মানে ইউজড ফর সেভারাল ইয়ার্স। তুমি যেটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনবা, মনে করো তুমি একটা জায়গা কিনছো,
ওই জায়গাতে তুমি প্ল্যান্ট ক্রিয়েট করছো, মনে করো তুমি একটা কিছু প্রোডাকশন করতে হয়, তো তুমি একটা জায়গা কিনছো, কিনিয়া তুমি মেশিনারি বয়াইছো, এখানে তুমি করবাই কি হয় প্রোডাকশন করতে হয়, ঠিক আছে। তো এটা কি তুমি জাস্ট ফর 2 মান্থস ইয়া 3 মান্থসের লেগে করবাই নি, না, তুমি কি করবা এটা অনেক বছরের লেগে করবাই, তুমি বিজনেস করতে হয় তো অনেক বছরের লেগে তুমি এটা প্রোডাকশন করবা এখানে, ঠিক না। তো ইউজড ফর সেভারাল ইয়ার্স, ঠিক আছে। আর অফ হাই কস্ট, তুমি যে জায়গাটা কিনবাই, মনে করো তুমি প্ল্যান বয়াইতা এখানে, তুমি জায়গাটা যে কিনবাই এটা কি তুমি 10 রুপিস 20 রুপিসে ফাইলিবাই নি, 100 রুপিসে ফাইলিবাই নি, ইয়া তুমি 1 লাখ 2 লাখসে ফাইলিবাই নি, না, তুমি এটা অনেক দাম দিয়ে কিনতে লাগবো, 10 লাখ 20 লাখ 30 লাখ দিয়ে কিনতে লাগবো। তো এটার হইম আমি আর অফ হাই কস্ট। আর তুমি যেটা মেশিনারি কিনবাই এটার কি ভ্যালু কিতা কমতো না নি, ভ্যালু মানে এটা কি ডেপ্রিসিয়েশন হইতো না নি, ডেপ্রিসিয়েশন হইব, দেয়ার ইউজ লিডস টু ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন মানেটা কি, এটা কিন্তু অ্যাকাউন্টিং টার্মস। ডেপ্রিসিয়েশন মানে হইল, মনে করো তুমি একটা ফোন কিনছো, তুমি যেটা ফোন কিনছো এটার ফোনের ভ্যালুটা কি কমতো না। সাপোজ তুমি একটা ফোন কিনছো 10,000 দিয়া, তুমি আজকে কিনছো 10,000 দিয়ে, তুমি যখন এটারে 1 ইয়ারের পরে যখন এটারে সোল করবায়, তখন কি তুমি 10,000 দিয়ে সোল করবাই নি, না 12,000 দিয়ে সোল করবাই। তুমি 10,000 দিয়েও সোল করতে হয় না, 12,000 দিয়েও সোল করতে হয় না, তুমি এটা রুপিস 8,000 দিয়া সোল করবাই। মানে তুমি যত দাম দিয়া কিনবাই ওইটার থেকে তুমি একটু কম রেট দিয়া তুমি এটারে বা কস্ট দিয়ে তুমি এটারে বিক্রি করে দিবাই, ঠিক না। তো এখানে তোমার কত টাকা লস হয়েছে, এখানে তোমার 2,000 লস হয়েছে, বুঝলাই তো। তুমি 10,000 দিয়া একটা মোবাইল ফোন কিনছো, তুমি এটা 1 ইয়ারের পরে 8,000 দিয়া সোল্ড করে দিছো, তো এখানে তোমার কত টাকা লস হয়েছে, 2,000 লস হয়েছে। এই 2,000 লসটার কারণটা কি, এই 2,000 লসের কারণ হলো তুমি এটারে 1 ইয়ার ইউজ করছো, মানে তুমি যেটা কিনছো এটার ভ্যালু কমছে, ঠিক আছে। ওই যে তোমার 1 ইয়ার ইউজ যে ওইটারে হওয়া হয় ডেপ্রিসিয়েশন। মানে আরেকটু ইলাবোরেটলি বুঝাই, তুমি যে 1 ইয়ার মোবাইলটা কিনছো এটা কি যেরকম কিনছো ওইরকমই রয়ে গেছে নি, না, তুমি যেরকম কিনছো এটার থেকে একটু জিনিসটার মনে করো গ্ল্যামার গেছে গিয়া, মোবাইলের গ্ল্যামার গেছে গিয়া, বা তুমি মনে করো এটার ডিসপ্লে ফাটি গেছে, মানে একটু ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে গেছে, সিরি গেছে, মনে করো তুমি যেটা কাভার কিনছো এটা ফাটি গেছে, ঠিক আছে। এটারে কইমো আমরা ডেপ্রিসিয়েশন, ক্লিয়ার। মানে যে জিনিসটার ইউজ করতে করতে যখন এটার কমে যাব, মানে গ্ল্যামার কমে যাব, ওইটারে আমরা কইমো ডেপ্রিসিয়েশন, ক্লিয়ার। তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তুমি যেটা কিনছো এটা তুমি তোমার ডেপ্রিসিয়েশন হইব না, হ্যাঁ হইব, কারণ কি, বিকজ এটা তুমি ইউজ করবাই, রিপিটেডলি ইউজ করতে করতে একদিন না একদিন এটার ভ্যালু একদম কমে যাব, ক্লিয়ার। নেক্সট হইল অল ক্যাপিটাল গুডস আর প্রডিউসার গুডস, সব ক্যাপিটাল গুডস হইল প্রডিউসার গুডস কয়, বুঝছো। সব যে ক্যাপিটাল গুডস যেটা তুমি কিনবা, আজকে ফিক্সড অ্যাসেট কিনছো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা কি এটা হইল প্রডিউসার গুডস, ঠিক আছে, বিকজ প্রডিউসারে কিনের এটা। কিন্তু অল প্রডিউসার গুডস আর নট ক্যাপিটাল গুডস, সব প্রডিউসার গুডস আবার ক্যাপিটাল গুডস হয় না। দেখো কি লিগা প্রডিউসার গুডস, এখন আমরা আইমু মেইন মিনিংয়ে প্রডিউসার গুডস মানেটা কি। গুডস which are used in production of other goods, প্রডিউসার গুডস হলো ওই গুডস যেটা আমি পারচেজ করছি, পারচেজ করার পরে ওই গুডস থেকে আমি আরেকটা গুডস বানাইছি, ক্লিয়ার। যেটা আমি পারচেজ করছি ওই গুডস থেকে আমি আরেকটা গুডস বানাইছি। মনে করো তুমি চিকেন বানাইতে, তুমি চিকেন বানাইলে লেগে তুমি কি কিনবাই, সবগুলো র মেটেরিয়ালস কিনবাই, ঠিক না নি। তো র মেটেরিয়ালস তুমি কিনছো, কেনার পরে কী করছো, তুমি আরেকটা গুডস বানাইছো, তুমি মনে করো লাস্ট ফাইনালি তুমি একটা চিকেন বানাইলিছো, তো ওই গুডসটা আমরা কইমু প্রডিউসার গুডস। তো প্রডিউসার গুডসের দুইটা জিনিস দিয়ে বুঝবাই, একটা হলো র মেটেরিয়াল, একটা হলো ফিক্সড অ্যাসেট। র মেটেরিয়াল তুমি কিনছো উড, ফর এক্সাম্পল তুমি একটা উড কিনছো, এই উডটা তুমি কিনছো কি লিগে কিনছো, তুমি আরেকটা গুডস বানাইতে, তুমি কি বানাইতে, ফার্নিচার বানাইতে। তুমি যেটা উডস কিনছো এই উডটা তুমি ফার্নিচার বানানোর লেগিয়া তুমি কিনছো, তো এটারে কি কইমু আমি প্রডিউসার গুডস, ক্লিয়ার। প্রডিউসার গুডস আর দোজ গুডস যেটা আমরা এখন কিনি, একটা গুডস এটা কিনলাম, এটা আমরা আরেকটা গুডস বানাইতে পারমু, ওই গুডসটা আমরা কইমু প্রডিউসার গুডস। আরেকটা হইলো ফিক্সড অ্যাসেট।
এখন ফিক্সড অ্যাসেট তো ক্যাপিটাল গুডসও খোয়া হয়, যেটা ফিক্সড অ্যাসেট ক্যাপিটাল গুডসও খোয়া হয় না নি, বিকজ এটাও তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফিক্সড অ্যাসেট। কিন্তু প্রডিউসার গুডসও আবার ফিক্সড অ্যাসেট কেমনে আই গেল, কারণ দেখো কি লিগা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি একটা এক্সাম্পল দিলাম ফিক্সড অ্যাসেটের, বিকজ এটা হইল ডিউরেবল ইউজ, এটা হইল ডিউরেবল ইউজ। কি লিগিয়া, এই গুডস থেকে তুমি আরেকটা গুডস বানাইতে পারবা, মানে খেলে কীরকম বানাইতে পারবা, এই গুডসটা তুমি রিপিটেডলি ইউজ করবা ইল্লিগিয়া, এটা হলো ডিউরেবল ইউজ, এটা হলো রিপিটেডলি ইউজ করলাম গুডসটা ইল্লিগিয়া, এটারে কইম আমরা প্রডিউসার গুডস। কেনে মনে করো ওই যে তোমরা কইলাম আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনছি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনছি, আমরা কেনার পরে আমরা কি ওইটারে খালি ইউজ করবো নি, আমরা এইটারে ইউজ করার পরে আমরা অন্য একটা গুডস বানাইবো না নি। মনে করো প্ল্যান্ট আমরা কিনছি, জায়গা কিনছি, কেনার পরে আমরা প্ল্যান্ট বয়াইছি, এখানে মেশিনারি কিনছি, কেনার পরে আমরা কি করলাম, কেনার পরে আমরা মনে করো গ্যাস রিফিল করলাম, মানে এটার থেকে আমরা আরেকটা ওর এলপিজি গ্যাস উইজার, ঠিক না নি? ক্লিয়ার? কনফিউশন তাহলে কিন্তু জিগাইও আমার এগুলা, ঠিক আছে? তো এটা ডিউরেবল ইউজ করে, বিকজ ওই গুডস থেকে আমি যে গুডসটা আমি কিনবো, ওই গুডসটা যখন আমি আবার ওই গুডস থেকে আরেকটা গুডস যখন বানাইতে পারবো, ঠিক আছে, ওইটারে আমরা কইমু ফিক্সড অ্যাসেট প্রডিউসার গুডসের, ঠিক আছে? কিন্তু ক্যাপিটাল গুডসের কিন্তু ফিক্সড অ্যাসেট অন্যরকম, শুধু ওই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির গুডসটারে আমরা কইমু ক্যাপিটাল গুডস। কিন্তু ওই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির থেকে যখন আরেকটা গুডস বনবো, ওই গুডসটারে আমরা কইমু প্রডিউসার গুডস। ক্লিয়ার? কনফিউশন থাকলে একদম ফ্রিলি আমার জিগাইও তোমরা, ঠিক আছে? চলো।